আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো। আমার কাছে এমন একজন মা আছে যার সার্ভাইকাল পিসিআইডি অর্থাৎ সার্ভাইকাল ডিস্ক প্রলাপস ছিল তার, এবং পেইনটা রেফার করতে একেবারে হাত পর্যন্ত। তো আমাদের এখানে এনিহাউ কোনোভাবে জানতে পারছে, বা অনলাইন বা যে কোনো একভাবে জানতে পারছে, এবং তার ট্রিটমেন্ট নিয়েছে। অনলি 3 দিন চিকিৎসা নেওয়া হয়েছে। 3 দিন চিকিৎসা নেওয়ার পরে তার আলহামদুলিল্লাহ সে এখন ভালো। এখন আমরা তার থেকে তার মুখে শুনবো যে তার প্রবলেমটা কবে শুরু হয়েছিল, সে কি কি করছে, এবং আমাদের এখানে চিকিৎসা নিয়ে তার বর্তমান কি অবস্থা তার মুখে শুনবো। হ্যাঁ জি মা, বলেন আপনার কি সমস্যা ছিল। জি, আসসালামু আলাইকুম। আমি রকুনুন শারমিন। আমি একটা প্রতিষ্ঠান প্রধান, চাকরি করি। তো হঠাৎ আমার ১ তারিখে আমার মানে এই মাসের 1 তারিখে? মে মাসের ১ তারিখে আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত্রে আমি ঘুমাইছিলাম। রাত ১২টা ৪০ এর দিকে আমার তীব্র ব্যথায় আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। তারপরে আমি পপুলারে ডাক্তার মঞ্জুরে কাদেরকে দেখালাম। উনি আমার কিছু মানে দিয়েছিলেন, এক্স-রে দিয়েছিলেন এবং কিছু পেন কিলার দিয়েছিলেন। তো যে ওখানে খেয়ে আমার মানে তেমন কিছু আমি উন্নতি মানে বুঝতে পারিনি। যেটা একদম সহজ বাংলা ভাষা যেটা বলে মানে 20 থেকে বা 19 এরকম কোনো আমি রিকভার পাইনি। যে হঠাৎ আমার সাহেব মানে আমার তীব্র ব্যথায় মানে আমি একদম অস্থির হওয়া যাওয়ার পরে অনলাইনে আপনাদের এটা দেখতে পেয়েছে আমার হাজব্যান্ড, যে আপনাকে তো ফোনের মাধ্যমে আমরা মানে যোগাযোগ করার পরে আমি যখন এখানে আসলাম, তো আপনাদের সবচেয়ে বেশি যে আপনার প্রাথমিক সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্টটা দিয়ে এখানে মনে হয় এখানেই আমার 50% মানে আমি আলহামদুলিল্লাহ যে আমি মানে সুস্থ হয়ে গেছি। তারপরে আপনাদের এই যে পদ্মা আবাসিকে ১ নম্বর রোডে যেটা আপনাদের এটা আছে রিসার্চ সেন্টার, জি, ওখানে আসার পরে এদের ব্যবহারটা আসলে এত ভালো। আমাকে একটা ফিজিওথেরাপি দিল, দেওয়ার পরে আমাকে একটা ট্রাকশন দেওয়ার পরে ওখানে মনে হয় আমি 80% ভালো হয়ে গেছি। এবং আমার এই তীব্র ব্যথায় আমি কিন্তু সত্য কথা মনে হচ্ছিল যে আমি আত্মহত্যা করি, আমি মানে ঘুমাতে পারছিলাম না, এতই কথা। এদের ব্যবহার এবং আন্তরিকতায় আমি সত্যি কথা অনেক মুগ্ধ এবং খুবই ভালো। এবং আমি কালকে বেশ মানে একদম মানে একটা সাউন্ড স্লিপ দিতে পেরেছি। জি জি, এই সাউন্ড স্লিপ দেওয়ার জন্য আমি আসতে পারিনি। তো এখন আজকে আমি আবার আসলাম। ইনশাল্লাহ এখন আমার মনে হচ্ছে মাত্র 3 দিনের এতে মনে হচ্ছে ইনশাল্লাহ আমার একদম 100% আমি রিকভার করতে পেরেছি। তো আমার একটা আপু আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি অবস্থা এখন। তো আমি বললাম যে আপু আমি তো এরকম জায়গায় আমি ট্রিটমেন্টটা অনেক ভালো পেয়েছি। আর সবচেয়ে আন্তরিক মানে এত এরা মানে তো আপু বলছে যে আমাকে একদিন একটু কাইন্ডলি নিয়ে গেলে ভালো হয়। তখন আচ্ছা অবশ্যই আমি নিয়ে যাব তোমাকে। আমাকে ভালো আচ্ছা। জি মোটামুটি এখন অনেকটা ভালো। জি ইনশাআল্লাহ একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আচ্ছা আমাদের ধন্যবাদ। মধ্যে আস্থা রাখার জন্য। ব্যাপারটা হলো এরকম, আপনার যে কোনো অ্যাকুট কন্ডিশনে পেন, সেটা নেক পেন হতে পারে, পেন রেফার করতে পারে, মাথা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে। এটার একজ্যাক্ট কারণটা সবাই এক্স রে করে বলে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, এটা কিন্তু একজ্যাক্ট কারণ না। আপনার কোমর ব্যথা হয়ে গেছে, এমআরআই করে বলছে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে, মানে রগ বের হয়ে কি ডিস্ক বের হয়ে রগকে চাপ দিচ্ছে, এটা কিন্তু একজ্যাক্ট কারণ না। কারণ হলো ওইটাই, কেন আমার ডিস্ক বের হলো, কেন আমার হাড় ক্ষয় হচ্ছে, কেন আমার পেন রেফার করছে, এই কেনটাকে যদি সমাধান করা যায়, একটা পেন ভালো করতে বেশি সময় লাগে না। লাইক দিস এমন একজন, আমরা অনলি 3টা, যেহেতু অ্যাকুট কন্ডিশনে আসলে যদি এরকম খুবই প্রবলেম যদি অল্প হয়, যাতে এক সেশনে ভালো করা সম্ভব। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।